আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি কাঁচা বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? তোমরা হয়তো ভাবছো যে সামনে তোমাদের কারোর পরীক্ষা, আবার কেউ কেউ ফার্স্ট ইয়ারে আছো। সো তোমাদের ইবিআই অর্থাৎ ইংরেজি, বাংলা এবং আইসিটি এইগুলোর প্রিপারেশন এখনো ঠিকঠাক যাদের হয়নি, বা যারা আরো একটু ভালো করতে চাচ্ছ, তাদের জন্য আমি তালহা নিয়ে এসেছি নতুন একটা সুবর্ণ সুযোগ। তোমাদের জন্য আমি আজ থেকে শুরু করতেছি ইবিআই বাই তালহা ফ্রি কোর্স। আজকে আমরা আমাদের প্রথম ক্লাসে আমরা যেটা শিখব ইংরেজির ফ্লো চার্ট, যেটারে বলা হয় ইংরেজির সব থেকে সহজ টপিকস। এবং এই ফ্লো চার্ট তোমাদেরকে আমি কথা দিয়ে শেখাতে পারবো। আমার সাথে তোমরা জাস্ট 10টা মিনিট সময় দাও। 10 মিনিট পরে তোমরা যারা ফ্লো চার্ট জীবনে নামও শোনোনি, তারাও পুরোপুরিভাবে ফ্লো চার্ট পারবে। এবং ভিডিও শেষে তোমরা যখন ফ্লো চার্ট শিখে যাবে, তোমাদের যদি মনে হয় যে ভাইয়ার এই ক্লাসটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়েছে বা ভালো লাগছে, তাহলে তোমরা অবশ্যই আমার পেজটা ফলো করে রেখো এবং লাইক দিয়ে রাখো, যাতে তোমাদের এইরকম নতুন নতুন ভিডিও সামনে চলে আসে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে আরো সুবিধা হয়। চলো আর দেরি না করে এখনই চলে যাচ্ছি স্ক্রিনে। প্রিয় কাঁচা বাচ্চারা, তোমরা তো এখন ফ্লো চার্ট শিখতে আসছো, কিন্তু তোমরা কি জানো এই ফ্লো শব্দের অর্থ কি? দেখো, ফ্লো শব্দের অর্থ হলো প্রবাহ বা ধারাবাহিকতা। অর্থাৎ তোমরা যখন ফ্লো চার্ট করবে, তখন তোমাদের অবশ্যই ধারাবাহিকতা থাকতে হবে। মানে তোমরা যদি একটা প্যাসেজের প্রথম লাইন থেকে একটা লাইন, 3 নাম্বার লাইন থেকে একটা, 5 নাম্বার লাইন থেকে একটা, অথবা 6 নাম্বার লাইন থেকে একটা, আবার 4 নাম্বার লাইন থেকে একটা, এইভাবে উল্টোপাল্টা করলে তোমাদের ফ্লোচার্টটা কখনোই সঠিক হবে না এবং টিচার তোমাদের 1 মার্কও দিবে না। তাহলে তোমাদের কি করতে হবে? অবশ্যই ধারাবাহিকতা থাকতে হবে। এবার 2 নম্বর রুলসটা একটু খেয়াল করো। আমাদের অবশ্যই শোয়িং বা হাইলাইটেনিং এর পরে যে বিষয়টাকে ফলো করতে বলা হবে, প্যাসেজে শুধু সেই বিষয়টাকেই আলোকপাত করতে হবে। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা দেখো, এইটা যখন আমি কোশ্চেনে দেখাবো, তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো, read the following text and make a flowchart showing the major feature of the island of Saint Martins. অর্থাৎ এইখানে দেখো, শোয়িং এর পরে আছে দ্য মেজর ফিচার অফ সেন্ট মার্টিন আইল্যান্ড। অর্থাৎ তোমার এই প্যাসেজটা পড়ে তোমার শোয়িং করতে হবে বা ফ্লোচার্ট তোমার করতে হবে এই সেন্ট মার্টিন আইল্যান্ডের মেজর ফিচারগুলো নিয়ে। এইখানে তোমার পুরো সেন্ট মার্টিন নিয়ে অনেক বিষয়ে আলোচনা করা আছে, কিন্তু তোমার প্রধানত দরকার হবে যে মেজর ফিচার্সগুলো। অন্যগুলো দিলে তোমার ঠিক মতো এই ফ্লোচার্টটা সঠিক হবে না। এবার যদি তোমার আর একটা উদাহরণ দেখাই, দেখো, based on your reading of the passage, making short notes in every boxes in the flowchart showing the information about নিশাত মজুমদার। দেখো, শোয়িং করা আছে দ্য ইনফরমেশন অ্যাবাউট নিশাত মজুমদার। দেখো, এই প্যাসেজটা নিশাত মজুমদারের এবং এখানে নিশাত মজুমদারের বাবা মা এবং তার সকল কিছু নিয়ে এই প্যাসেজটা। সো কিন্তু তোমার তো তার বাবা মা নিয়ে এখানে শোয়িং করতে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে তার নিজস্ব লাইফ নিয়ে, অ্যাবাউট নিশাত মজুমদার সম্পর্কে এখানে শোয়িং করতে বলা হয়েছে। অর্থাৎ তোমার ফ্লোচার্টটা অবশ্যই হতে হবে নিশাত মজুমদার সম্পর্কে, অন্য কিছু দিলে হবে না। তাহলে তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো যে শোয়িং জিনিসটা কি
এবং কোন বিষয়টার উপরে ফলো করতে সব কিছুতে বলা হয়েছে। দেখো তোমাদের আর একটা উদাহরণ দিলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য পারপস অফ এডুকেশন। দেখো এইখানে এডুকেশন নিয়ে ফুল একটা প্যাসেজ আছে, এইখানে এডুকেশন নিয়ে পুরো একটা প্যাসেজ আছে, কিন্তু এখানে তোমার মূল যেই বিষয়টা শোয়িং করতে বলা হয়েছে সেইটা কি? দেখো, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য পারপস অফ এডুকেশন। অর্থাৎ মূল পারপসটা, কর্মকাণ্ডটা, অর্থাৎ এডুকেশন শিখে তোমার যে কর্মকাণ্ডটা তুমি কি কি করতে পারবে সেইটা তোমার শোয়িং করতে বলা হয়েছে। অর্থাৎ তুমি ফ্লো চার্টে শুধুমাত্র এডুকেশন লাভ করে তোমার ওই পারপসটা দেখাইতে হবে, বাদ বাকি অন্য কিছু থাকলে তোমার সেইটা দিলে হবে না। আই থিঙ্ক তোমরা সবাই এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। চলো আমরা পরবর্তী রুলসটা দেখে আসি। দেখো, নোটটি বা পয়েন্টটি, আচ্ছা আমরা আগের লাইনটাতে ফিরে যাই যে অ্যান্সার হিসাবে সবসময় আমরা শর্ট নোট বা পয়েন্ট ব্যবহার করব, কখনো ফুল সেন্টেন্স ব্যবহার করব না। ফুল সেন্টেন্স বলতে আমরা যা বুঝি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, এই ফুল সেন্টেন্স গঠন করা যাবে না। 4 নাম্বার পয়েন্টে তোমরা একটু খেয়াল করো, এই নোটটি বা পয়েন্টটি যদি ভার্ব প্লাস আইএনজি, V3 অথবা 2 প্লাস ভার্ব 1 অথবা অন্য কিছু দিয়েও শুরু হতে পারে। এই তিনটা দিয়ে তোমরা শুরু করা তোমাদের বেটার, কারণ তোমরা অনেকেই কিওয়ার্ড খুঁজে বের করতে পারো না। সো কিওয়ার্ড খুঁজে বের করতে তোমাদের অনেক সময় লেগে যাবে। এই কারণে তালহা ভাইয়া তোমাদের জন্য ইউনিক আইডিয়া খুঁজে বের করছে এবং তোমাদের জন্য শর্টকাট টেকনিক বেরও করেছে। তোমরা দেখো, তোমরা ভার্ব প্লাস আইএনজি, V3 অথবা 2 প্লাস ভার্ব 1 যে কোনো একটা দিয়ে তোমরা লাইনটা শুরু করতে পারবে, কিন্তু কখনো ভুলেও সাবজেক্ট দিয়ে শুরু করবে না। এবার দেখো, কোনো বাক্যে যদি অ্যাম, ইজ আর ওয়াজ, ওয়ার এইগুলো থাকে তাহলে তুমি সেইখানে বিং দিয়ে বাক্যটা শুরু করতে পারবে, অথবা হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে তুমি হ্যাভিং দিয়ে বাক্যটা শুরু করতে পারবে। কিন্তু কখনো মোডাল অক্সিলারি ভার্ব এই ফ্লো চার্টে বসবে না। মোডাল অক্সিলারি ভার্ব সবসময় অ্যাভয়েড করবা, ওইটা কখনোই বসবে না। এরপরে দেখো, হুবহু কোনো সেন্টেন্স কপি বা ইউজ করা যাবে না, সম্পূর্ণ নিষেধ। তবে কিওয়ার্ডসগুলোর ব্যবহার অত্যাবশ্যক, মানে তুমি কিওয়ার্ডসগুলো ব্যবহার করতে পারবা। আচ্ছা, লাস্ট পয়েন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, অবশ্যই বক্স আনতে হবে, বক্স আঁকতে হবে। যদি তুমি বক্স না আঁকো তাহলে কোনো মার্ক পাবে না, নো বক্স নো মার্ক। দেখো স্টুডেন্টরা সিম্পল যে ভুলগুলো করে থাকে, তোমরা যে ভুলগুলো করো, যে রং অ্যাপ্রোচে সেন্টেন্সের উত্তরগুলো করো, মানে তোমরা এই পাশাপাশি তীর চিহ্ন দিয়ে তোমরা বক্স করো এবং ওইখানে লেখো, ওইগুলো হচ্ছে ভুল অ্যান্সার। তোমরা যদি পাশাপাশি করতে যাও তোমাদের কিন্তু জায়গা থাকবে না, এই জন্যই তোমাদের কি করতে হবে, উপর নিচে করতে হবে এবং অবশ্যই বক্স আঁকতে হবে। আমি এইখানে সঠিকভাবে বক্সটা আঁকিনি, কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশনে দেখো একটা PDF রয়েছে এবং ওইখানে সুন্দর করে আমার হ্যান্ড নোটে বক্স করে উত্তর করা আছে। আচ্ছা, এবার দেখো, এতক্ষণ তো আমরা অনেক রুলস শিখলাম, অনেক কিছু জানলাম, এবার আমরা প্রয়োগ করে দেখি, আমরা একটা দুইটা ফ্লো চার্ট করে দেখি কেমন হয়। দেখো, আমরা প্রথমে যেই ফ্লো চার্টটা করব সেটা হলো নিশাত মজুমদারের ফ্লো চার্ট। দেখো, আমরা আগে প্রশ্নটা পড়ে নিই। বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য ইনফরমেশন অ্যাবাউট নিশাত মজুমদার। অর্থাৎ তোমার শোয়িং করতে বলছে ইনফরমেশনটা, নিশাত মজুমদারের ইনফরমেশনটা। তাহলে দেখো তো আমাদের প্রথমে কোনটা করে দেওয়া আছে। দেখো, এ বাংলাদেশি ওম্যান ইন হার আর্লি 40s। নিশাত মজুমদার হলো কি একজন বাংলাদেশি ওম্যান, তার প্রাথমিক
যে বয়সটা ছিল 40 সেইটা। তারপরে দেখো আমরা যেটা করলাম, আমরা কি করলাম দেখো, বিং এ স্পোর্টস আইকন আমরা এটা করলাম। কিন্তু দেখো আমরা কোন লাইন থেকে করলাম সেটা তোমাদের দেখাই দিই। দেখো এইখানে এই যে দেখো সেকেন্ড লাইনে ইজ আছে, ইজ এ স্পোর্টস আইকন এইটা আছে। এখান থেকে আমরা কি করলাম, আমরা ইজ রে বিং বানাই দিলাম, বিং এ স্পট আইকন। কেননা এম ইজ আর অজয়ার এই পাঁচটার যে কোনো একটা থাকলেই তুমি বিং লিখতে পারবা, এই জন্য আমরা করলাম বিং এ স্পট আইকন। এর পরেরটা আমরা কোনটা করলাম দেখো, বিং দ্য সেকেন্ড অফ 4 সিবলিংস। এই লাইনটা কোথা থেকে করলাম তোমরা খেয়াল করো, দেখো এইখানে আছে শি ইজ দ্য সেকেন্ড অফ 4 সিবলিংস এইটা আছে। তাহলে দেখো এইখানে তোমার হবে বিং দ্য সেকেন্ড অফ 4 সিবলিংস, এই একটা তোমার শেষ। তাহলে দেখো 4 নাম্বারটা আমরা কি করেছিলাম, কমপ্লিটেড হার স্কুলিং ফ্রম বটমলি গার্লস হাই স্কুল। দেখো এইটা আমরা কোথা থেকে করছি, দেখো এই যে শি কমপ্লিটেড হার স্কুলিং ফ্রম বটমলি হোম গার্লস হাই স্কুল। দেখো এখানে আমরা সাবজেক্ট ব্যবহার করতে পারবো না, সো আমরা কমপ্লিটেড থেকে শুরু করব, কমপ্লিটেড হার স্কুলিং ফ্রম দ্য বটমলি হোম গার্লস হাই স্কুল। ওকে, তারপরেরটা দেখো আমরা করেছি আর্নড হার ব্যাচেলার ইন অ্যাকাউন্টিং। দেখো আমরা এইখান থেকে কোথা থেকে করেছি, আমরা হচ্ছে দেখো তোমরা শি আর্নড হার ব্যাচেলার অ্যান্ড মাস্টার্স ডিগ্রি। তাহলে দেখো আমরা সাবজেক্ট ব্যবহার করতে পারবো না, আমরা কোথা থেকে ব্যবহার করব, এই লাইন থেকে, যে আর্নড হার ব্যাচেলার ডিগ্রিস আমরা এইটা করছি। এর পরেরটা দেখো ওয়ার্কিং ফর ঢাকা ওয়াসা, সে ঢাকা ওয়াসার হয়ে কাজ করতেছিল। তাহলে দেখো এইখানে কারেন্টলি ওয়ার্কস ফর ঢাকা ওয়াসা, তাহলে আমরা কি করছি, ভার্বের সাথে আইএনজি করে দিছি, ওয়ার্কিং ফর ঢাকা ওয়াসা। তাহলে আমার মতে তোমরা এইটা ফুলফিল ক্লিয়ার হয়ে গেছো। এবার আমরা আরেকটা প্র্যাকটিস করে তোমাদের দেখাই। দেখো, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য পারপাস অফ এডুকেশন। তাহলে তোমার শোয়িং করতে হবে দ্য পারপাস অফ এডুকেশনটা। তাহলে দেখো আমাদের প্রথমে কোনটা করে দেওয়া আছে, ইনরিচিং নলেজ, আমাদের নলেজটা বৃদ্ধি করে। এরপরে দেখো আমরা 2 নাম্বারটা, দেখো প্রথমটা এই প্রথম লাইন থেকেই করছে কিওয়ার্ড ব্যবহার করে, কিন্তু আমরা কোনটা করব, আমরা পরের লাইন থেকে করব। আমরা কি করেছি, ডেভেলপিং অ্যাবিলিটিস। তাহলে দেখো আমরা এটা এই লাইন থেকে করছি যে অ্যান্ড এ সেট অফ অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ, মানে আমরা এই লাইনটার একটা কিওয়ার্ড ব্যবহার করেছি। তারপরে দেখো পরের যে লাইনটা, মেকিং দ্য রাইট চয়েস। তাহলে দেখো আমরা এটা কোথা থেকে করেছি, এই দেখো মেকিং, মে অ্যান্ড মেক দ্য রাইট চয়েস। তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি করে দিছি, মেকিং দ্য রাইট চয়েস। তারপরেরটা দেখো আমরা কি করেছি, টু গেইন এ ডিগ্রি, টু গেইন এ ডিগ্রি। দেখো আমাদের নিয়ম 3টা, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব অন এবং V3 ফর্ম। তাহলে দেখো আমরা কি করেছি, টু গেইন এ ডিগ্রি। তাহলে ওই লাইনটা আমরা কোথা থেকে করছি, দেখো উই গেইন এ ডিগ্রি অফ এ সেলফ কনফিডেন্স। তাহলে দেখো এইখানে জাস্ট গেইন একটা ভার্বের আগে টু বসাই দিছি, তার মানে টু গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। তারপরেরটা দেখো আমরা যেটা করছি, টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টালি, টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টালি। তাহলে এইটা একটু দেখো আমরা কোথা থেকে করেছি, দেখো আমরা এই লাইন থেকে করেছি যে এডুকেশন হেল্প আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি। দেখো থিঙ্ক একটা ভার্ব, এর আগে আমরা টু যুক্ত করে দিছি, তাহলে টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টালি, এটা তোমার কমপ্লিট। দেন আর একটা আমরা কি করেছি, মেকিং আওয়ার ওন ওপিনিয়ন, মেকিং আওয়ার ওন ওপিনিয়ন। তাহলে দেখো আমরা এই লাইনটা কোথা থেকে করেছি, দেখো অ্যান্ড এর পরেই আছে অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন। তাহলে দেখো আমরা ভার্বের সাথে আইএনজি করে ফেলেছি, মেকিং আওয়ার ওন ওপিনিয়ন। আই থিঙ্ক তোমরা এইটা ফুলফিল ক্লিয়ার হয়ে গেছো। তোমাদের সবসময় মনে রাখবা টু প্লাস ভার্ব অন, ভার্ব প্লাস আইএনজি অথবা V3
এই 3টা ফরম্যাটের একটা ফরম্যাট দিয়ে তোমরা করতে পারবা, অথবা যে কোনো কিনোট তোমরা ব্যবহার করতে পারবা। এবার দেখো আমরা যেটা করব যে আমরা আর একটা তোমাদের প্র্যাকটিস করাই, সেটা আসলে কি, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম সেট ফোর্থ বাই দ্য ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি। তাহলে দেখো এইখানে শোয়িং করতে বলছে কি, দ্য প্রিন্সিপাল অফ ইকোট্যুরিজম সেট, দ্য প্রিন্সিপাল অফ ইকোট্যুরিজম সেট। দেখো আমরা কি করছি, দেখো আমরা করছি মিনিমাইজিং দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং লোকেশন। দেখো এটা কোথায় আছে, দেখো এই যে মিনিমাইজিং দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং লোকেশন। দেখো এর পরেরটা থেকে তুমি করতে পারবা যে বিল্ড আছে, তার মানে বিল্ড রেসপেক্ট অ্যান্ড অ্যাওয়ারনেস অফ দ্য ট্রাভেলার্স। তারপর দেখো প্রোভাইড আছে, টু প্রোভাইড দিতে পারবা, অথবা প্রোভাইডিং দিতে পারবা, অথবা প্রোভাইডেড দিতে পারবা, তোমার ইচ্ছা। তাহলে প্রোভাইডিং ডিরেক্ট ফিনান্সিয়াল অ্যান্ড কনজারভেশন। তারপরে দেখো আবার দেখো প্রোভাইড আছে, এইটাও তুমি টু প্রোভাইড দিতে পারবা, প্রোভাইডেড দিতে পারবা, প্রোভাইডিং দিতে পারবা, প্রোভাইডিং ফিনান্সিয়াল এইড অ্যান্ড দ্য এম্পাওয়ারমেন্ট অ্যান্ড দ্য আদার বেনিফিট ফর লোকাল পিপলস। তারপরটা দেখো রেইজ আছে, তাহলে এইটাও তুমি কি করতে পারবা, টু রেইজ দিতে পারবা, অথবা রেইজিং দিতে পারবা। দেখো আমরা রেইজিং দিয়েছি, রেইজিং ট্রাভেলার্স অ্যাওয়ারনেস অফ দ্য হোস্ট কান্ট্রিজ দিয়ে দিলে তোমার হয়ে যাবে। তাহলে দেখো তোমরা এবার বলো যে ফ্লোচার্ট আসলে সহজ নাকি কঠিন। এবার তোমাদের যদি আমি আর একটা প্র্যাকটিস করাই, তোমাদের কেমন লাগবে? তোমাদের যদি আমি আর একটা প্র্যাকটিস করাই, দেখো তো, দেখো আমরা সেন্ট মার্টিন আইল্যান্ড, দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন, এইটা তোমাদের একটু প্র্যাকটিস করাই দিই। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড দ্য মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য মেজর পারপাস অফ দ্য আইল্যান্ড সেন্ট মার্টিন। তার মানে দেখো মেজর পারপাসটা, সেন্ট মার্টিন আইল্যান্ডের মেজর পারপাসটা এখানে শোয়িং করতে বলছে। দেখো এরা করে দিছে কি, অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। দেখো এই প্রথম লাইন থেকে এরা করছে অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। আমরা কি করব, আমরা মেইন জিনিসটা, দ্য মেজর ফিচারটা করব। দেখো আমরা কি করছি, দেখো আমরা কি করছি, নোন ফর ইটস ইউনিক ন্যাচারাল বিউটি, আমরা V3 ফর্ম করছি। হ্যাভিং হোয়াইট স্যান্ডি বিচেস, আমরা এখানে হ্যাভ ছিল, আমরা হ্যাভিং করে দিছি। তারপরে কি করছি, আবার হ্যাভিং ডিজার্ভ মেরিন লাইফ করছি। অ্যাফেক্টেড বাই দ্য এক্সপানশন ট্যুরিজম, আমরা V3 ফর্ম করছি। আর সাম এরিয়াস অফ ইট ডিক্লার্ড অ্যান্ড ইকোলজিক্যালি ক্রিটিক্যাল, এবং এটা একটা কিওয়ার্ড ব্যবহার করছি। এবার তোমরা আমাকে বলো, এই যে ফ্লোচার্টটা তোমাদের আমি দেখালাম, এইখানে তোমরা পারফেক্টলি ক্লিয়ার কিনা। তোমরা শুধু মনে রাখবা, তোমাদের অবশ্যই ফলো করতে হবে কি নোটটা তোমরা ফলো করবা, অর্থাৎ শোয়িংটা তোমরা ফলো করবা, যে প্যাসেজটা কোন বিষয়ে শো করতে বলছে। যদি তোমরা শোয়িংটা ঠিকমতো ক্লিয়ার না হও এবং সঠিকভাবে ওই শোয়িংয়ের উপরে তোমরা ফ্লোচার্ট না করো, তোমাদের কিন্তু মার্ক দেওয়া হবে না। সো এই বিষয়টা নিয়ে তোমরা খেয়াল রাখবা, বুঝছো আন্ডা বাচ্চারা? তাহলে তোমাদের মতো আজকের মতো বিদায় নিচ্ছি, এবং তোমরা যারা এই ক্লাসটাতে উপকৃত হয়েছো, তোমরা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখো, এবং সামনের দিন আর একটা বিষয় নিয়ে তোমাদের মাঝে আমি তালহা আবারও ফিরে আসবো।